হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহর রাসূল আমাকে ডাইকা উহুদের ময়দানে পাঠায়। নবীজি আমাকে বললেন, যায়েদ, উহুদের ময়দানে আমার একজন সাহাবী আছে, নাম তার সাদ। বলেন কি নাম? সবাই বলেন সাদ। তারে খুঁজে নিয়ে আসো। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, সাদকে তালাশ করার জন্য আমি দৌড় দিলাম। নবীজি পিছন থেকে আমার ডাক দিয়া কয়, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। যায়েদ, তুমি যদি সাদকে যুদ্ধের ময়দানে জীবিত পাও, আমি রাসূলের পক্ষ থেকে তুমি তাকে একটা সালাম দিবা। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীরে সালাম দিতেছে। আমরা লক্ষ টাকা খরচ করে উমরায় যাই, রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দেই, মনের ভালোবাসা প্রকাশ করি। আর রাসূল যেই সাহাবীরে সালাম দিতেছে, সাহাবীর দাম কেমন হবে বলেন? সাহাবীরে সালাম দেয়। হযরত যায়েদ ইবনে সাবিত নবীজির সালাম নিয়ে দৌড়তেছে। রাসূল পিছন দিক থেকে আবার ডাক দিলেন। ডাক দিয়া বলে, যদি তুমি তাকে জীবিত পাও শুধু সালাম দিবা না, আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করো। কি প্রশ্ন? ইয়াকুলু লাকা রাসূলুল্লাহি কাইফা তাজিদুক, তুমি তাকে বলবা নবীজি বলছে তুমি কেমন আছো। প্রশ্নটা হলো তুমি কেমন আছো। বলেন তো প্রশ্নটা কি? তুমি কেমন আছো। তুমি তাকে যেই হালতেই পাও না কেন এই প্রশ্নটা করবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, আমি দৌড় দিয়া গেলাম। ফাজাআলতু আতুফু বাইনাল কতলা, শহীদ সাহাবাদের লাশের মিছিল আমি তারে তালাশ করি, খুঁজে পাই না। কোথায় রে? সাদকে খুঁজে পাই না, তালাশ করতেছি। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখির রামাকিন, তালাশ করতে করতে অনেক দূরে তাকায় দেখি সে যুদ্ধের এক কর্নারে পড়া আছে। ওয়া বিহি সাবউনা দরবা, তার শরীরে একটা দুইটা তীর তরবারের আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত। 70টা তীর তরবারের আঘাত যে শরীরে বিধে, ওই শরীরের মাথার চেঞ্জ ঠিক থাকার কথা না। রক্ত খনন হচ্ছে, রক্তের সাথে ঘোরাঘুরি করতেছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, আমি তার কাছে গিয়ে বললাম, তুমি কি সাদ? বলে, হ্যাঁ সাদ। যদি তুমি সাদ হও, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, নবীজি তোমারে সালাম দিয়েছে। যেই মাত্র রাসূলের সালামটা পাইছে, সাদ বলে, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকা, যাও নবীকেও আমার সালাম, তুমি যেহেতু সালাম নিয়ে আসছো তোমার উপরেও সালাম। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলে, আল্লাহর রাসূল শুধুই মাত্র তোমাকে সালাম দেই না, আর কি? নবীজি বলছে তোমার একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদুক, আমি দেখতেছি 70টা তীর তরবারের আঘাত নিয়ে বড় কষ্টে আছো। রাসূল বলছে তোমার প্রশ্নটা করার জন্য, 70টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে তোমার কেমন লাগতেছে? তোমার কি কষ্ট হয় না? হযরত সাদ ইবনে রবি বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাহ, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা নবীজির প্রেমে 70টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এই হলো সেই সাহাবী সাদ ইবনে রবি, যিনি উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ পেয়েছেন। নবীজি মাত্র তাকে সাদকে আব্দুর রহমানের ভাই বানাইছে, উনি দৌড় দিয়া সম্পদ বন্টন করে নিয়ে আসছে। তাহলে দুইটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? মদিনার সাহাবারা নিজেরা কষ্ট করে হলেও অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে কিনা বলেন? সবাই বলেন, দিছে কিনা? তাহলে প্রথম আয়াত সূরাতুল হাসরের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মদিনার মানুষ, আল্লাহ তাআলা এই আয়াতে বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে। বান্দাকে বান্দার উপরে প্রাধান্য, বলেন বান্দাকে বান্দার উপরে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আপনাদের সামনে সূরাতুল হাসরের একখানা আয়াতে কারীমা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহ আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। মেরে ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
যেই বিষয়টার প্রতি আমাদেরকে দিক নির্দেশনা দিলেন, যে বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, সে বিষয়টি হলো ঈথার। ঈথার, হুজুর ঈথার কি? মু'জামুল ওয়াসিতের মধ্যে তার অর্থ লেখা হয়েছে তাফদীলুল মারই গায়রাহ, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া ভাই? প্রাধান্য দেয়া। শরীয়তে ইসলামের পরিভাষায় ঈথার বা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া কাকে বলে? পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা জুরজানি রহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আত-তা'রিফাত, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল ঈথার হুয়া আন ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসি ফিন নাফই লাহু ওয়াত তাফই আনহু। কল্যাণকর বিষয়ে নিজেকে পিছনে রাখা, অন্যকে নিজের সামনে দাঁড় করায় দেওয়া। সুবহানাল্লাহ বলেন। দেখতেছেন এখানে লাভ আছে, নিজে পিছনে থাকা, আরেক ভাইকে সামনে বাড়িয়ে দেওয়া। আর ক্ষতিকর বিষয়ে নিজেকে সামনে উপস্থাপন করা, অন্যকে পিছনে রাখা, এটাকে বলে ঈথার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় এই বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ যেই কয়টা আয়াতে এই বিষয়টার আলোচনা করেছেন, ওই আয়াতগুলোর ভিতরে আমার পঠিত আয়াতটি হলো অন্যতম। আল্লাহ এই আয়াতে আনসার সাহাবাদের 3টা সিফত বর্ণনা করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ইতিপূর্বে ঈমানের সাথে মদিনায় বসবাস করেছে, এরা হলো আনসার। বলেন তারা কারা? সবাই বলেন তারা কারা? আনসার। আল্লাহ আনসারদের সিফত বর্ণনা করে। 1 নম্বর, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনসার সাহাবাদের কাছে যারা দূর দূরান্ত থেকে হিজরত করে আসে, ওই মুহাজিরদেরকে আনসাররা বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এটা 1 নম্বর সিফত। 2, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনসার সাহাবারা এতটাই ভালো, আল্লাহর রাসূল যদি মক্কার মুহাজিরদেরকে গনিমতের মাল সব দিয়ে দেয়, আনসার সাহাবাদেরকে যদি কিচ্ছু না দেয়, এই কারণে আনসারদের মনে কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলে। নবীজি এদেরকে সব দিয়ে দেয়, আনসারদেরকে কিচ্ছু যদি না দেয়, এতে করে আনসারদের মনে কোনো কষ্ট থাকে না। 3য় সিফত, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনসার সাহাবারা এতটাই ভালো, নিজেরা কষ্ট করে হলেও অন্যরে তারা কষ্ট করতে দেয় না, সব সময় অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। আনসার সাহাবারা নিজেরা কষ্ট করে, অন্যরে প্রাধান্য। আল্লাহ যে এই কথাটা বললেন, আয়াতের 3য় অংশ, 3য় সিফত, আনসাররা নিজেরা কষ্ট করে অন্যরে কষ্ট করতে দেয় না। এই আয়াতের তর্জমাটা ভালো করে বোঝার জন্য আমরা 2টা হাদিস শুনব। 1 নম্বর, তিরমিজি শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। রাসূল যেদিন মক্কা থেকে কোথায় আসছে ভাই? আপনারা কথা বলেন না কেন? বলেন, রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে কোথায় আসছেন? মদিনায়। মদিনায় রাসূল আসার পর আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা নবীজির দরবারে আসলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবারা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মা রাআইনা কওমান আবদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল। ওগো নবীজি,
আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন একটা সম্প্রদায়ের কাছে আসছি, এদের মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজি বলে, কেমন ভালো, কেমনি বুঝছো ভালো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ লাকাদ কাফাউনাল মুনা। মক্কার সাহাবারা বলে, ও আল্লাহর রাসূল, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, নিজের ভিটা জমি ছেড়ে আসলাম, সহায় সম্পদ রেখে আসলাম, সন্তান সন্ততি ফেলে আসলাম, আমাদের সবগুলো কষ্ট দূর করার জন্য এক একজন আনসার সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ। এরা একজনই আমাদের কষ্টগুলো দূর করার জন্য যথেষ্ট। আচ্ছা তাই না? কি বলে, হ্যাঁ। কেমনে দূর করে? ওয়া আশরাকুনা ফিল মাহনা। ওগো নবীজি, আনসার সাহাবারা এতটাই ভালো, এদের বড় বড় খেজুরের বাগান আছে, খেজুরের বাগান, এদের বড় বড় সম্পদ আছে, সম্পদ, দামি দামি সম্পদ। আনসার সাহাবারা এদের সম্পদের ভিতরে আমরা মুহাজিরদেরকেও অংশীদার বানিয়েছি। সুবহানাল্লাহ। এরা এদের সম্পদে আমাদেরকে মালিক বানায় দিয়েছে। হাদিসের এই অংশটির ব্যাখ্যায় ওয়া আশরাকুনা ফিল মাহনা, এই অংশটির ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াজির মধ্যে লেখেন, মদিনার আনসার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল। কিসের বাগান ছিল ভাই? খেজুরের বাগান। এক একটা বাগানে 200, 400, 500, 600 খেজুরের গাছ ছিল। আনসার সাহাবারা এদের প্রত্যেকটা বাগানে বছরে যেই পরিমাণ খেজুর উৎপাদন হতো, সবগুলো খেজুরকে তারা 2 ভাগে ভাগ করত। অর্ধেক খেজুর নিজের জন্য রেখে দিতেন, বাকি বাগানের পুরো অর্ধেক খেজুর মক্কার মুহাজিরদেরকে মালিক বানায় দিতেন। চিন্তা করেন, নিজের উপরে প্রাধান্য দিয়েছে। এই হাদিস থেকে আমরা বুঝলাম, আল্লাহ যে বললেন মদিনার মানুষগুলো নিজেরা কষ্ট করে হলেও অন্যরে প্রাধান্য দেয়, আসলে ঠিক বলছে, ঠিক না? আসলে ঠিক বলছে। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ যেদিন হিজরত করে মদিনায় আসলেন, فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيع, আল্লাহর রাসূল মদিনার সাদ ইবনে রবির ভাই বানায় দিলেন আব্দুর রহমানকে। আল্লাহর রাসূল গিয়ে বলে, সাদ, আজকে থেকে আব্দুর রহমান তোমার ভাই, আজকে থেকে আব্দুর রহমান তোমার ভাই। ওগো নবীজি, আমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো নিজের বাইরে যেমন দেখাশোনা করতা, তার তো মদিনায় কিচ্ছু নাই, আজকে থেকে তার দেখাশোনা তুমি করবা। সুবহানাল্লাহ। এখন দেখেন চিত্রটা কি। ফাআরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা, আব্দুর রহমান ইবনে আউফকে যেই মাত্র ভাই বানাইলেন, সাদ দূর দিয়া তার বাড়িতে গেল। সাদ ইবনে রবি তার সব সম্পদ 2 ভাগে ভাগ করলেন। অর্ধেক সম্পদের মালিকানা নিয়ে আয়েশা রাসূলের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অর্ধেক সম্পদের মালিক আব্দুর রহমানকে বানায় দিলাম। দেখেন, নবীজি মাত্র ভাই বানাইছে, নিজের পুরা সম্পদ থেকে অর্ধেক বন্টন করে না বাইরে দিয়ে দিছে। মূলত এই সাহাবী রাসূলকে অনেক বেশি ভালোবাসতেন। আপনি কি মনে করছেন এটা মামুলি ব্যাপার? রাসূল বলছে সে তোমার ভাই, নবীরে কি পরিমাণ ভালোবাসলে দৌড় দিয়ে নিজের সম্পদগুলো বন্টন করে আনতে পারে বলেন? ইনি রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন? পৃথিবীর ইতিহাসে ইনি এমন একজন সাহাবী যিনি আল্লাহর রাসূলের ভালোবাসায় উহুদের ময়দানে 70টা তীর তরবারের আঘাত শরীরে নিয়া উহুদের ময়দান থেকে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইছে। এত বড় দামি সাহাবী। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ওয়া আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, বা'আসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা উহুদ লিতালাবি সাদ ইবনে রবি। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন,
উহুদের যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহর রাসূল আমাকে ডাইকা উহুদের ময়দানে পাঠায়। নবী আমাকে বললেন, যায়েদ, উহুদের ময়দানে আমার একজন সাহাবী আছে, নাম তার সাদ। বলেন কি নাম? সবাই বলেন সাদ। তারে খুঁজে নিয়ে আসো। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, সাদকে তালাশ করার জন্য আমি দৌড় দিলাম। নবীজি পিছন থেকে আমার ডাক দিয়া কয়, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। যায়েদ, তুমি যদি সাদকে যুদ্ধের ময়দানে জীবিত পাও, আমি রাসূলের পক্ষ থেকে তুমি তাকে একটা সালাম দিবা। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীরে সালাম দিতেছে। আমরা লক্ষ টাকা খরচ করে উমরায় যাই, রাসূলের রওজার সামনে দাঁড়ায় সালাম দেই, মনের ভালোবাসা প্রকাশ করি। আর রাসূল যেই সাহাবীরে সালাম দিতেছে, সাহাবীর দাম কেমন হবে বলেন? সাহাবীরে সালাম দেয়। হযরত যায়েদ ইবনে সাবিত নবীজির সালাম নিয়ে দৌড় দিছে। রাসূল পিছন দিক থেকে আবার ডাক দিলেন। ডাক দিয়া বলে, যদি তুমি তাকে জীবিত পাও শুধু সালাম দিবা না, আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করো। কি প্রশ্ন? ইয়াকুলু লাকা রাসূলুল্লাহি কাইফা তাজিদুক, তুমি তাকে বলবা নবীজি বলছে তুমি কেমন আছো। প্রশ্নটা হলো তুমি কেমন আছো। বলেন তো প্রশ্নটা কি? তুমি কেমন আছো। তুমি তাকে যেই হালতেই পাও না কেন এই প্রশ্নটা করবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, আমি দৌড় দিয়া গেলাম। ফাজাআলতু আতুফু বাইনাল কতলা, শহীদ সাহাবাদের লাশের মিছিল আমি তারে তালাশ করে খুঁজে পাই না। কোথায় রে? সাদকে খুঁজে পাই না, তালাশ করতেছি। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখির রামাকিন, তালাশ করতে করতে অনেক দূরে তাকায় দেখি সে যুদ্ধের এক কর্নারে পড়া আছে। ওয়াবিহি সাবউনা দরবা, তার শরীরে একটা দুইটা তীর তরবারের আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত। 70টা তীর তরবারের আঘাত যে শরীরে বিধে, ওই শরীরের মাথার চেঞ্জ ঠিক থাকার কথা না। রক্ত খনন হচ্ছে, রক্তের সাথে ঘোরাঘুরি করতেছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, আমি তার কাছে গিয়ে বললাম, তুমি কি সাদ? বলে, হ্যাঁ সাদ। যদি তুমি সাদ হও, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, নবীজি তোমারে সালাম দিয়েছে। যেই মাত্র রাসূলের সালামটা পাইছে, সাদ বলে, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকা, যাও নবীকেও আমার সালাম, তুমি যেহেতু সালাম নিয়ে আসছো তোমার উপরেও সালাম। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলে, আল্লাহর রাসূল শুধুই মাত্র তোমাকে সালাম দেই না, আর কি? নবীজি বলছে তোমার একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদুক, আমি দেখতেছি 70টা তীর তরবারের আঘাত নিয়ে বড় কষ্টে আছো। রাসূল বলছে তোমার প্রশ্নটা করার জন্য, 70টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে তোমার কেমন লাগতেছে? তোমার কি কষ্ট হয় না? হযরত সাদ ইবনে রবি বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাহ, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা নবীজির প্রেমে 70টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এই হলো সেই সাহাবী সাদ ইবনে রবি, যিনি উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ পেয়েছে। নবীজি মাত্র তাকে, সাদকে আব্দুর রহমানের ভাই বানাইছে, উনি দৌড় দিয়া সম্পদ বন্টন করে নিয়ে আসছে। তাহলে দুইটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? মদিনার সাহাবারা নিজেরা কষ্ট করে হলেও অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে কিনা বলেন? সবাই বলেন, দিছে কিনা? তাহলে প্রথম আয়াত সূরাতুল হাসরের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মদিনার মানুষ, আল্লাহ তাআলা এই আয়াতে বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে। বান্দাকে বান্দার উপরে প্রাধান্য, বলেন বান্দাকে বান্দার উপরে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। দুই, কখনো কখনো আল্লাহ তাআলা কোরআনে আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার প্রতি দিক নির্দেশনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সূরাত আলী ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা। এই আয়াতের ব্যাখ্যায়
আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, এই কিতাবের মধ্যে লেখেন মান আথারা মাহাব্বাতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের আলা মাহাব্বাতি নাফসি, নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে। বলেন কার ভালোবাসা? সবাই বলেন কার ভালোবাসা? যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে। এবার মসজিদের মিনারা থেকে নামাজের সময় আজান, এটা আল্লাহর ভালোবাসা। হজ ফরজ হলে হজ করা, এটা আল্লাহর ভালোবাসা। যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, এটা আল্লাহর ভালোবাসা। দ্বীনের সাথে নিজের রাখা দেওয়া, এটা আল্লাহর ভালোবাসা। নিজের মেয়েটাকে পর্দার ভিতরে রাখা, এটা আল্লাহর ভালোবাসা। নিজের বিবিকে পর্দার ভিতরে রাখা, এটা আল্লাহর ভালোবাসা। এবার আজান শোনার পরেও মসজিদে না যাওয়া, দোকানের ভালোবাসায় থেকে যাওয়া, এটা নিজের ভালোবাসা। এবার হজ ফরজ হওয়ার পরেও হজ না করা, নিজের ভালোবাসা। যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দেওয়া, নিজের ভালোবাসা। কার ভালোবাসা? আজান শোনার পরেও যদি দোকানেই বসে থাকেন, তো আপনি আল্লাহর ভালোবাসার উপরে নিজের ভালোবাসারে প্রাধান্য দিলেন। আর আজান শোনার সাথে সাথে দোকান বন্ধ, মসজিদে চলে গেলেন, তো নিজের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিলেন। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তিনি লেখেন, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই লোকটা দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে। শর্ত হলো আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল, যখন নাজিল করা হয়েছিল, তখন সমস্ত সাহাবাদের অন্তরে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। শুধুই মাত্র আপনাদেরকে একটা দৃষ্টান্ত শোনাই। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনা মাআলাম মিন নাখলিন, মদিনায় একজন সাহাবী ছিল, নাম তার আবু তালহা। বলেন নাম কি? আপনারা কথা বলেন না, বলেন না নাম কি? আবু তালহা। আকসারুল আনসারি বিল মদিনা, মদিনার অনেক বড় সম্পদশালী ছিল। কোন দিক থেকে বড় সম্পদশালী? মাআলাম মিন নাখলিন, তার অনেক বড় বড় খেজুরের বাগান ছিল। আনাস ইবনে মালিক বলে, ওয়াকানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, ওই সাহাবীর সবচাইতে দামি সম্পত্তি ছিল বাইরুহা নামে একটা খেজুরের বাগান, অনেক বড় একটা খেজুরের বাগান। বাগানের নাম হলো বাইরুহা। বলেন তো কি? সবাই বলেন। সবাই বলে না, বলো যেটা আপনি কেন বলাইতেছেন, হাদিসটা বোঝার জন্য বলাইতেছি। বলেন বাইরুহা। ওনার সবচেয়ে পছন্দের বাগান ছিল এটা। প্রশ্ন, হুজুর কেন এটা সবচেয়ে পছন্দের? দুই কারণে। এক নম্বর, ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, ওনার বাগানটা মসজিদে নববীর একদম সামনে ছিল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর সীমানা শেষ, সাহাবীর বাগান শুরু। দুই, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িবিন, নবীজি কখনো কখনো রবিতে নামাজ পড়ায়া এই সাহাবীর বাগানে প্রবেশ করতেন। বাগানের ভিতরে অনেক সুন্দর একটা মিষ্টি পানির কূপ ছিল, এটা থেকে রাসূল পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেহেতু এই সাহাবীর বাগানে খুব বেশি বেশি প্রবেশ করতেন, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ যেহেতু তার বাগানে প্রবেশ করছে, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন কোন মানুষটাই সাহাবীর বাগানে প্রবেশ করতে জানো? কমা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার আগের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার পরের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, সবগুলো একসাথে আমার নবীরে আল্লাহ দান করে দিয়েছে। এত শ্রেষ্ঠত্বের অধিকারী যেই রাসূল, এই রাসূল যেই বাগানে ঢুকবে, নিশ্চিত ওই বাগানটা মালিকের কাছে সবচেয়ে প্রিয় হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুই কারণে বাগানটা প্রিয়। এবার শুনেন,
ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়াহ, যেদিন এই আয়াতটা নাজিল করা হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যেদিন নাজিল করা হলো, কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী বাগানের মালিক দৌড়ে নবীজির দরবারে গেল। নবীজির দরবারে গিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল। বলে কি? নবী, আল্লাহ নাকি বলছে পছন্দের জিনিস খরচ না করলে জান্নাত পাবো না। বলে হ্যাঁ বলছে তো। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, ওগো আল্লাহর রাসূল আপনি ভালো করেই জানেন আমার সবচাইতে পছন্দের বস্তু হলো বাইরুহা বাগান, এটা আমার সবচেয়ে পছন্দের। তো কি হইছে? ওগো নবীজি, আমার দুনিয়ার বাগানটার দরকার নাই, আমার পরকালের জান্নাত তার বড় দরকার। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আপনি সাক্ষী থাকুন এই মুহূর্তে আমি আমার বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে হাদিস থেকে আপনারা কি বুঝলেন? সাহাবীর সবচাইতে পছন্দের বস্তু ছিল একটা বাগান। বাগানটার নাম যেন কি? মাশাআল্লাহ বলেন তো, বাগানটার নাম যেন কি? এটা সাহাবীর সবচাইতে পছন্দের ছিল কিনা? এবার তিনি আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর ভালোবাসা জান্নাত, ইনি জান্নাতের জন্য বাগানটার উপরে আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিছে কিনা? সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ কোরআনে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন।